কত সুন্দর সুন্দর মাছ ভাজার গন্ধ ভেসে আসছে। ইচ্ছে তো করছে কটমট করে মাছ ভাজাগুলো চিবিয়ে চিবিয়ে খাই। আহ 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 আহ। কিন্তু মাছ খেতে গেলে তো ঝাঁটাপিটা খেতে হবে। উফ, কেন যে এখন ধনী পাখির বাড়িতে বাসা বানাতে গেলাম। এখন সারাদিন এদের মাছ রোস্ট খাওয়া দেখতে হবে। ডাইনি টুনি পাখির বাড়ির উপরের তেঁতুল গাছের উপর বসে এসব দেখতে থাকে আর আফসোস করতে থাকে, কিন্তু কখনো এসব মাছ ভাজা রোস্ট মুরগি খাওয়ার ভাগ্য ডাইনির হয় না। এভাবেই দিন কাটতে থাকে। টোনা, আমি বলছিলাম কি, আমাদের তেঁতুল গাছে তো কোনো তেঁতুল ধরে না, তাহলে শুধু শুধু গাছটা রেখে কি করব বলো? আমি বলছিলাম কি, গাছটা যদি কেটে ফেলতাম তাহলে বেশ হতো। না না টুনি, শুধু শুধু গাছটা কেটে ফেলবো কেন? ছেলে মেয়ে দুটো উঠোনে খেলতে পারে না, তাছাড়া বাড়িতে একটু রোদও আসে না। তুমি চিন্তা করো না টোনা, আমি তার বদলে আরো দুটো গাছ রোপণ করব। তাহলে তো হয়ে গেল টুনি, তুমি যা ভালো মনে করো। টোনা টুনির কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায় আর ডাইনি গাছের ডাল থেকে এসব কিছু শুনতে পায়। শয়তান পাখি, এতদিন তো আমাকে দেখিয়ে দেখিয়ে মাছ মাংস খেতে, এখন আবার আমার থাকার জায়গাটাও কেড়ে নিতে চাইছিস? এই তেঁতুল গাছটাই ছিল আমার একমাত্র সম্বল। এবার তোকে যদি আমি উচিত শিক্ষা না দিতে পেরেছি না। ডাইনি টুনির ওপর ভীষণ রেগে যায় আর টুনিকে একটা শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। এভাবেই দিন কেটে যায়। পরের দিন টুনি সত্যি সত্যি সেই তেঁতুল গাছটা কেটে ফেলে। আরে পাখি, কে তুমি? তুমি এভাবে কান্না করছো কেন এত রাতে? তোমার তো কোনো বিপদও হতে পারে। যাও, বাড়ি চলে যাও। কোন বাড়িতে যাব? আমার যে বাড়ি ঘর কিচ্ছু নেই, কার কাছে গিয়ে আশ্রয় নিব আমি? বাবা মা মরা পাখি আমি, কেউ আমাকে ঠাঁই দেয় না, দূর ছাই করে তাড়িয়ে দেয়। আহারে, আর কেঁদো না তুমি। তোমার এই ছোট্ট জীবনে দেখছি অনেক কষ্ট। তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো, তোমার কোনো অসুবিধা হবে না। না না, আমি কি পরিচয়ে তোমার বাড়িতে যাব? যদি দুদিন পর তুমি আমাকে তাড়িয়ে দাও, তার থেকে বরং তুমি আমাকে বিয়ে করো, তাহলেই আমি যাব। এত কষ্টের থেকে আমার যে মরে যাওয়া ভালো। থাক থাক পাখি, তুমি চলো আমার সাথে আমার বাড়িতে, তোমাকে আমি বিয়ে করব। এরপর টোনা মুন্নিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এ কি টোনা, তুমি এ কাকে সাথে নিয়ে এসেছো? তোমাদের গলায় মালা কেন? আমি মুন্নিকে বিয়ে করেছি টুনি, তুমি ওর সাথে আজ থেকে মিলেমিশে থাকবে। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। তুমি এসব কি করে করতে পারলে টোনা? তোমার ঘরে স্ত্রী সন্তান আছে। তুমি তো বলেছো টুনি, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে। এখন আর কান্না করো না তো। সত্যি তুমি বোকাই থেকে গেলে। টুনি কান্না করতে করতে ঘরে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। টুনি প্রথমে মুন্নিকে মেনে না নিলেও পরে ঠিকই মেনে নেয়। টুনি রে টুনি, তুই আমার আশ্রয়স্থল কেড়ে নিয়েছিলি তাই না? এবার দেখ, তোর নাকের টাকায় বসে আমি মাছ মাংস খাবো, তা তুই বুঝতেও পারবি না। আহ 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 আহ। মুন্নি ডাইনি রূপে এভাবে ভীষণ হাসতে থাকে। এ কি, তোরা এভাবে মাছ ভাজা খাচ্ছিস? তোদের কি খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই নাকি? দিয়ে দে বলছি, আমাকে এই মাছ ভাজাগুলো দিয়ে দে। দিয়ে দে বলছি, আমার যে অনেক খিদে পেয়েছে। মুন্নি রূপে ডাইনি টুকির হাত থেকে মাছের থালাটা কেড়ে নেয় আর নিমিষেই তা সব খেয়ে ফেলে। ছোট মা, তুমি কি না আমার হাত থেকে খাবার কেড়ে নিলে? আমার যে খিদে পেয়েছিল জন্য মা আমাদের মাছ ভেজে দিয়েছিল, এখন আমরা কি খাবো? ছেলে মেয়ের কান্না শুনে টুনি সেখানে চলে আসে আর সব শুনে টুনিও বেশ রেগে যায়। হ্যাঁ রে মুন্নি, তুই কি জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছিস নাকি? ওরা তো ছোট, তুই কি না ওদের খাবার কেড়ে নিলি? হায় হায় রে, দেখে যাও টোনা, দেখে যাও। খিদে পেয়েছিল বলে সামান্য একটু মাছ ভাজা খেয়েছিলাম, তার জন্য তোমার স্ত্রী সন্তান আমাকে কতগুলো কথা শোনালো। এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। মুন্নি এভাবেই ন্যাকা কান্না করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন ডাইনি মুন্নির অত্যাচার আরো বাড়তে থাকে। মুন্নি সব সময় টুনির রান্না করা খাবার চুরি করে খেত, এমনকি কাঁচা মাছ মাংস খেয়ে বিড়ালের নাম দিত। নিজের বাড়িতে খাওয়ার পাশাপাশি মুন্নি অন্য পাখিদের বাড়িতেও চুরি করে খেত।
এ কি কাকুলি দিদি, মন খারাপ করে বসে আছো কেন? আর বলিস না টুনি, কালু একটা বড় মাছ কিনে এনেছিল, কিন্তু বিড়াল মাছটা চুরি করে নিয়ে গেছে। এখন আমি কালুকে কি বলে বোঝাবো তা কে জানে। কালু শুনলে আমাকে ভীষণ বকা দিবে, এমনি অভাবের সংসার। সে কথা আর বলো না দিদি, আমাদের বাড়িতেও রোজ রোজ খাবার চুরি হয়। আজকাল তো টোনা আমাকে বলে দিয়েছে আমি কাজ করি না। সত্যি কি বিড়াল খাচ্ছে নাকি অন্য কিছু? টনি এসব বিষয় নিয়ে গভীর চিন্তা করতে থাকে, আর চিন্তা করতে করতে বাড়িতে চলে আসে। এই যে টুনি, তোমার এখন বাড়িতে আসার সময় হলো? সারা দিন ঘুরে ঘুরে বেড়াও, ছেলে মেয়ে দুটোর তো একটু খোঁজও নাও না। সারাদিন মুন্নি কাজ করতে করতে ব্যস্ত। টোনা টুনির সাথে ভীষণ রাগ করে, আর দূর থেকে এসব মুন্নিরূপী ডাইনি দেখে ভীষণ হাসতে থাকে। ভালোই তো দেখছি এই টোনাটাকে বোকা বানাতে পেরেছি। এবার এই টুনি সহ ওর ছানাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেই এই পুরো বাড়ি হয়ে যাবে আমার। তখন আমি একাই সব খেতে পারবো, আমার খাবারে আর কেউ ভাগ বসাতে পারবে না। মুন্নি ভীষণ হাসতে থাকে, আর এভাবে নতুন নতুন পরিকল্পনা করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। কি হয়েছে মুন্নি, আবার কাঁদছো কেন? টোনা, তুমি এসেছো, ভালো হয়েছে এসেছো। দেখো না, টুনি দিদি আমাকে কত মার দিয়েছে আর বলেছে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দিবে। আমি তোমাকে বিয়ে করেছি, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। ছি টুনি, তুমি এত নীচ, তোমার মনে এত হিংসা, তুমি হিংসায় মুন্নিকে বের করে দিচ্ছিলে? ছি 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 ছি। না টোনা, না, আমি এমনটা কিচ্ছু করিনি। তুমি ভুল ভাবছো, ও মিথ্যে বলছে টোনা, ও মিথ্যে বলছে। চুপ করো, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। এক্ষুনি তোমার ছেলে মেয়েকে নিয়ে চলে যাও বলছি। এ বাড়িতে কোনো হিংসের ঠাঁই হবে না। টনি টোনের এমন কথা শুনে ভীষণ মন খারাপ করে কাঁদতে থাকে, আর বাড়ি থেকে চলে যায়। আর দুই ছানাকে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে একটুখানি আশ্রয়ের জন্য। আজ থেকে এই সব রাজত্ব আমার। এখন থেকে আমি একাই বাড়িতে থাকবো, সময় মতো এই টোনার খাবার খাবো। এ কি, এ আমি কি দেখছি? তার মানে এ কোনো পাখি নয়, এ হলো একটা ডাইনি। শয়তান ডাইনির ফাঁদে পড়ে কিনা আমি আমার স্ত্রী সন্তানকে তাড়িয়ে দিয়েছি। না না, আমার টুনিকে খুঁজে এ বাড়িতে আবার ফিরিয়ে আনতেই হবে। টোনা ডাইনিকে কিছু বুঝে উঠতে না দিয়ে টুনিকে খুঁজতে চলে যায়, আর খুঁজতে খুঁজতে একটা গাছতলায় টুনিকে পায়। টুনি, তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি, আমি ওই শয়তান মুন্নির কথায় তোমাদের কষ্ট দিয়েছি। মানে? এরপর টোনা টুনিকে সবটা খুলে বলে, আর তার পাপের প্রায়শ্চিত্ত করতে বারবার ক্ষমা চাইতে থাকে। এরপর টুনি টোনাকে ক্ষমা করে দেয়। এবার আমি সবটা বুঝতে পারছি টোনা। আমার শুরু থেকে ওই ডাইনিকে সন্দেহ হতো। তবে টোনা, আমাদের এভাবে গেলে হবে না, তান্ত্রিককে সাথে নিয়ে যেতে হবে। একে টোনা, তুমি আবার ওই টুনিকে নিয়ে এসেছো? সাথে আবার তান্ত্রিক বাবা কেন? কারণ তোকে বন্দি করব শয়তান ডাইনি। কি ভেবেছিলি এভাবে ছদ্মবেশ হয়ে থাকবি আর আমরা বুঝতে পারবো না? বন্দি করুন একে তান্ত্রিক বাবা, বন্দি করুন। একে তোরা কি করে জানলি আমি ডাইনি? সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব ডাইনি। তান্ত্রিক বাবা, বন্দি করুন একে। এরপর তান্ত্রিক ডাইনিকে বন্দি করে। তান্ত্রিক ডাইনিকে নিয়ে চলে যায়, আর টোনা টুনি আবার তাদের সন্তানদের নিয়ে সুখে দিন কাটাতে থাকে।